এনএলসির দাম বাড়াতেই আপনার আমাদের পেঁয়াজের বাজারটা বেড়ে গেছে। মালের রেট বেশি, মাল নিয়ে বেচতে পারি না, কাস্টমার উল্টা পাল্টা দাম করে জায়গা খুব কষ্টে আছি। যারা মনে করেন ঘুরা মুরা বেশি মহল্লায় এরা খুব কষ্টে আছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ উপবাস থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে সরাসরি আপনাদেরকে মিরপুর একে নিয়ে এসেছি। আজকে 27শে আগস্ট রোজ মঙ্গলবার। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, বেচা বিক্রি নেই বললেই চলে। বাজার কেন যেন একটু দম খেয়েছে। আবার মাসের শুরুতে বাড়তে পারে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আরবদের সাথে চুলছে বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটি ধৈর্যের সাথে দেখবেন। চলুন আজকে কোন আরবদার কেমন বিক্রি করছে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বৃষ্টি তো হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক, সকাল সকালেই। এখন সকাল 8টা বাজে প্রায়। বাজার কি যাচ্ছে, কেমন বিক্রি করছেন বা হচ্ছে কিনা? বাজার তো আসলে কেনা বেচার উপরে, বৃষ্টির কারণে কেনা বেচা শুরু হয় না বা ওইভাবে করতে পারতেছি না। তো গতকালকের মতনই গতকালকের মতো আলু পেঁয়াজের রেট, আলুর বাজার একটু বাড়তি, কিন্তু ওইভাবে বাড়তি দামে বিক্রি করা যাইতেছে না। এই কেনা বেচা কম। পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? পেঁয়াজের বাজার মনে হয় বাড়তি, কম, একটু কম। আসলে কি কম? মোকামে কম না, এখানে কম। মোকামে কম না, মোকামে তেমন কমে নাই, কিন্তু এখানে কম। এখানে কম যাচ্ছে। জি, বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। তার মানে মোকামে কম, এখানে মোকামে ঠিকই আছে, মোটামুটি 50-100 টাকা হয়তো বা কম বেশি, কিন্তু এখানে মোটামুটি ভালোই কম। ভালোই কম। জি, গতকালকে আমরা 13 টাকা 14 টাকা পেঁয়াজ বিক্রি করছি, আজকে 12 টাকা 11 টাকা দেশি পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে। আচ্ছা, এ গেট আর বি গেট বলে আছে দেশি পেঁয়াজের। হ্যাঁ, দেশি পেঁয়াজে তো আপনার গড় 60 একটা আছে, আর বাছাই করা একটা মাল। হ্যাঁ, বাছাই করা পেঁয়াজ যাচ্ছে কত? বাছাই আমরা 12 টাকা বিক্রি করতেছি। অনেকে বলে 15 টাকা বিক্রি করে। 15 টাকা তো খাচ্ছে না। খাচ্ছে না। আজকে তার মানে বিভিন্ন ধরনের পেঁয়াজ, আপনার কাছে পেঁয়াজ ভরপুর আছে, কেমন বিক্রি করছেন? পেঁয়াজ কেনা বেচা নাই, ওই 12 টাকা 13 টাকা আর এরকম। ফরিদপুরের পেঁয়াজ কেমন যাচ্ছে? ফরিদপুরের পেঁয়াজ আমার নামে নাই, সেটার রেটও ওই কাছাকাছি 10 টাকা 8 টাকা, কেউ কেউ 5 টাকা 6 টাকা বিক্রি করতেছে। মান ভেদে ফরিদপুরের পেঁয়াজের অনেক মান হয়। দেশি পেঁয়াজের দুইটাই কোয়ালিটি হয়, একটা গড়সাট আর একটা মাথার মাল। এই মানে এখন বাজার স্থিতিশীল বলা চলে নাকি? বাজার একটু কমলে ভালো হয়, আসলে এখন নাগালের বাইরে চলে গেছে। পেঁয়াজের বাজারটা 100 থাকলে আমাদের কাছে 102-3 টাকা থাকলে, ভোক্তা পর্যায়ে 110 টাকা হলে আসলে ভোক্তার কিনতে সুবিধা, কিন্তু 100-র উপরে 120-30 অনেক এক্সপেন্সিভ। অনেক এক্সপেন্সিভ। এইদিকে এলসি পেঁয়াজের দামও তো অনেক বেশি। পেঁয়াজের আসলে ইন্ডিয়ান এলসির দাম বাড়াতেই আপনার আমাদের পেঁয়াজের বাজারটা বেড়ে গেছে। যদি আপনার ইন্ডিয়ান পেঁয়াজের বাজারটা কম থাকতো তাহলে আমাদের বাজারও কম থাকতো। আর অন্যান্য জায়গার থেকে যদি পেঁয়াজ আমদানি করা যায়, যেহেতু চীন পাকিস্তানের গুলোর রেটও দেখলাম অনেক কম, কিন্তু কে বলছে? আজকে আমি গতকালকে শ্যামবাজারে দেখেছি 95 থেকে 98 টাকা। এখন বাজার বেশি এই পাকিস্তানি পেঁয়াজ। হ্যাঁ, শোনেন, পাকিস্তানের পেঁয়াজের এলসিটা তো রেগুলার হয় না। দেখা গেল কি জানেন, এখানের বাজার বৃদ্ধির সাথে সাথে তারা বাজার বাড়াইছে, কিন্তু পাকিস্তানের বাজার ইয়া করলে আপনি দেখবেন যে পাকিস্তানের বাজার বৃদ্ধি পায় নাই। হ্যাঁ, ওদের পেঁয়াজ আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, এই কারণে মানে ওইটা তো রেগুলার না ইন্ডিয়ার মতো। যদি ওইটা রেগুলার করা যায় বা অন্যান্য পেঁয়াজ রেগুলার করা যায়, বাজার কমানো সম্ভব, কিন্তু মানে ওইটা বাংলাদেশের বাজারের সাথে তুলনায় বেড়ে গেছে। কথা বুঝতেন? এই কারণে সমস্যা হচ্ছে, কিন্তু আসলে ওদের বাজার বেশি না, ওদেরটা 70-75-এর মধ্যে ক্রয় বিক্রয় সম্ভব। আচ্ছা, তার মানে আজকে হাটের বাজার কিছু খবর নিতে পারছেন? কিছুটা কম, কিছুটা কম। মালের আমদানি আছে, কাস্টমার নাই, মানে এখানে কেনা বেচা নাই, তো কেনার মতো হাটে লোক নাই, হয়তো বা বাজার কিছুটা কম যাবে, তবে আমদানিও কম। আমদানিও কম। জি, যাক, বাজার স্থিতিশীল থাক, দিন শেষে সাধারণ জনগণ ক্রয় ক্ষমতার মধ্যে থাক। একটু ঠিকানা যদি বলেন। শাহ সিটি মার্কেট 57 নম্বর দোকান, কাজী তপন এন্টারপ্রাইজ, মিরপুর 1, ঢাকা 1216। মোবাইল নাম্বারটা দেন না। 0199009068। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি আগের চাইতে বাড়ছে না কমছে? বেচাকিনি কম। বেচা বিক্রি কম। দাম কি কম না বেশি এখন?
দাম এখন একটু কম বর্তমানে, বর্তমান কম, কিন্তু দাম কি বাড়ছে কিনা? পেঁয়াজ রসুন একটু বাড়ছিল, এখন 2 দিন যাবত একটু কম। একটু কম মনে হচ্ছে, স্থিতিশীল বলা চলে আর কি। এই বাজার তো খুচরা বাজার প্রভাব পড়ে না। না, এটা খুচরা বাজার প্রভাব পড়ে না। আচ্ছা, এখন এলসি পেঁয়াজও পরিমাণ কম। LC আজকে তো- বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন? আজকে দেশি বেচলাম 12-13। 12-13 টাকা পাবনার পেঁয়াজ বিক্রি করছেন। হ্যাঁ, আর এই সাইডের পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা 12 টাকা বিক্রি করছে। হ্যাঁ, 12। এত টাকা? এটা কোথায় কার পেঁয়াজ? এটা হইলো রাজবাড়ি। রাজবাড়ি ভালো পেঁয়াজ এই জন্য। আচ্ছা, আর এই যে আদা দেখতে পাচ্ছি, আদা আমাদের না। আপনার না? না, এই পেঁয়াজগুলো কার? আপনার? এগুলো জি। এগুলো একই নাকি? একই। এর কোথায় কার এগুলো? পাবনা। পাবনা। ফরিদপুরে পেঁয়াজ রাখেননি? না, ফরিদপুর না। আচ্ছা, আর এই যে এই রসুনের খবর কি? রসুন অনেক ভালো মানের রসুন রাখছেন, হ্যাঁ, বাজারের সেরা। 205 কত টাকা আর 190 টাকা একটু 190। তার মানে, আর আলুর বাজারটা কেমন যাচ্ছে আজকে? আলু 48 টাকা কেজি। 48। এটা লালটা নাকি সাদাটা? দুইটাই। দুইটাই। তার বাজার স্থিতিশীল বলা চলে, জি। আগের মতোই বাজার। আর কি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে? মাস শুরু হলে বাড়তে পারে। আপাতত 1200 কোনো সম্ভাবনা দেখি না, কারণ একটু বাড়ছিল, এখন একটু কমতির দিকে। একটু বাড়ছিল, একটু না অনেকটাই বাড়ছিল। এখন এলসি পেঁয়াজের দামে তো অনেক বেশি। হ্যাঁ, এলসি পেঁয়াজের তুলনায় তো দেশি পেঁয়াজের দাম ততটা। ঠিকই আছে বলা চলে। এখন যা পাচ্ছে কৃষক পাচ্ছে লাভটা। আসলে আপনারা আড়তদার, আপনাদের কমিশনে বিক্রি করছেন, ব্যাপারী নাকি লস হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এলসি পেঁয়াজের। এলসি দুইটাতেই লস হয়, যখন লসের সময় লসই হয়, বেশিরভাগ সময় লস হয়, আবার কোনো কোনো সময় একটু লাভ হয়, এভাবেই চলতেছে। ব্যবসা থাকলে লাভ লস থাকবেই, এই আর কি। আর ছাত্ররা তো কোনো আর সমস্যা করছেন আপনাদের? না, বর্তমানে ছাত্ররা নাই। 25 টাকা আলটিমেটাম দিলে সেটার প্রভাব বাজারে নেই। ওইটা তো একটা গুজব। ওইটা গুজব না, এটা সত্য সত্য ঘটনা। কিন্তু না। পরবর্তী 25 টাকা নির্ধারণ করছে নোটিশটা আমাদের সরকারি ভাবে দেওয়া হয় না। না, এটা ছাত্ররা দিচ্ছে। ছাত্র এখন নতুন সরকার আর কি। ছাত্ররা তো আর কোন সরকারের দায়িত্বে নাই, ছাত্র যারা সরকারের থেকে নোটিশ আসলে তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতাম। এই জায়গায় আসলে নীতি নির্ধারণরাই যে সিদ্ধান্ত, সেটা বাস্তবায়ন হবে সরকারি রেট হিসেবে। দেখ, বাজার স্থিতিশীল থাক। একটু ঠিকানাটা বলেন। এটা হলো আল ইমরান বাণিজ্যালয়, শাহসিটি মার্কেট, মিরপুর 1। তো মাল কিনলেন বৃষ্টিতে, ভাই বৃষ্টিতে কিনতেছেন। বাজার খুব খারাপ বড় ভাই, মালের রেট বেশি, মাল নিয়ে বেচতে পারি না। কাস্টমার উল্টা পাল্টা দাম কয়া জায়গা, পেঁয়াজ কয় 70, আলু কয় 40। তাহলে আপনারা খুব কষ্টে আছেন। হ্যাঁ, খুব কষ্টে আছি। যারা মনে করেন ঘুরা মুরা বেশি মহল্লায়, এরা খুব কষ্টে আছি। এইভাবে চলবে আর কি? না না, এইভাবে চলে না সোনার বাংলাদেশ। আমরা তো স্বাধীন করেছি। হ্যাঁ, স্বাধীন করে লাভ হইল কি? আমগো তো মনে করেন পুরাই কি এখন যে অবস্থায় রাষ্ট্র চলছে, ভালো চলছে আপনার না, দৃষ্টিতে? ভালো চলে না তো ভাই। আমরা ভালো নাই তো, আপনার ভালো নাই? না বেচা কিনা খারাপ রোডের। আচ্ছা, আজকে বিভিন্ন দেখছেন এই যে আরো যে হাজার হাজার মাল করে রয়েছে, বেচা কিনা আছে? আজকে হ্যাঁ, বেচা কিনা না হলে আম করবো কেমনে? আজকে এই আড়তদাররা বিক্রি করছে পেঁয়াজ আলু কেমন ধরে কিনলেন আপনি? আজকে আলু কত কিনছেন? আলু কিনছি, রাজশাহীর আলু হলো 50 টাকা কেজি। 50 টাকা হ্যাঁ, কেজি। আর হলো যে দিনাজপুরের আলু 49 টাকা কেজি। আর এই যে পেঁয়াজের বাজার কেমন? পেঁয়াজের বাজার হলো যে দেশির 115 টাকা। 115 টাকা। আর হ্যাঁ। ফরিদপুরের পেঁয়াজটা যাচ্ছে কত ভাইয়া? ফরিদপুরের পেঁয়াজ হলো 110। হ্যাঁ, ফরিদপুরের পেঁয়াজ 110। 108 টাকা 10 টাকা আছে। আচ্ছা, আর আপনি আদাও কিনছেন দেখলাম। হ্যাঁ, আদা কেমন কিনলেন? আদা হলো পাল্লা কিনছিল 1100 টাকা। 1100 টাকা পাল্লা। তার কেজি বললো 220। 220 টাকা। এটা রাখেন ভাই। আর রসুনের কি খবর? রসুন হলো যে 200 টাকা কেজি দেশিটা। আচ্ছা, ধন্যবাদ। কেমন আছো? ভালো ভাই। বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি মাস শেষ বাজার মাস শেষ বাজার একটু ডাউন না বাড়তি? ডাউন ডাউন, একটু বলে বাড়তি, দাম একটু বাড়তি। দাম একটু বাড়তি, কিন্তু খাচ্ছে কম। আজকে এই আদা কত বিক্রি করা হচ্ছে ভাইয়া? 240 240 টাকা পাইকারি রেট। আর এই আদার কত বিক্রি করা হচ্ছে? হলো 180 180। আর এলসি রসুন অপারেটর কত বিক্রি হচ্ছে? 190 200 এরকম। 190 200। আর ভালো দেশি রসুন কত বিক্রি করছো? ভালো দেশি দেশি রসুন ভালোটা এই যে আছে, 200। হ্যাঁ 200 এটাও 200 টাকা বিক্রি হচ্ছে। আর জিরার বাজার কি আগের মতোই? হ্যাঁ কত? 50। 650। আর মরিচের বাজার? মরিচ 380 আর 280। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।